আমাদের এই যে কমিটিটা, এখানে আমাদের জেলা স্কুলের অনেক ছেলেপেলেদের কিছুদিন আগে তারা যোগাযোগ করেছিল। যোগাযোগ করে তাদের নাম থেকে শুরু করে আরও অনেক কলেজ স্কুল থেকে তাদের নাম নিয়েছিল, কিন্তু সেখানে যাদের নাম নিয়েছিল তাদের অধিকাংশ এই কমিটি তাদের নামটাও আসে না। ইভেন এখানে যারা বলেছিল যে যারা আহত যারা হয়েছে তাদেরকে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেওয়া হবে, সেখানে চিকিৎসা থেকে কোনো দূরে থাক, তাদের সাথে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই। আর এছাড়া আমাদের লাস্ট একটাই হুঁশিয়ারি দিলাম, 48 ঘন্টার ভিতরে এই কমিটিটা যদি বাতিল না করা হয়, আমাদের এই যে আমাদের ছোট ভাই যে বললো যে এখানে আমরা একটা আন্দোলন করেছি, আগেও করেছি সব ব্যবস্থার বিরুদ্ধে, আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে যদি এই কমিটির বিরুদ্ধে না হয়, আমরা ঘোষণা দিচ্ছি আমরা আবার মাঠে নামবো। আমার সবচেয়ে বড় একটা শেষ ফাইনাল কথা, কারণ আমরা চাই না যে ফ্যাসিস্ট থেকে আবার নতুন একটা ফ্যাসিজম তৈরি হোক। আমরা চাই না যে আমাদের বগুড়ার মতো একটা স্বনামধন্য জায়গাতে এরকম দইচোর, বাটপার, চাঁদাবাজ তাদের এখানে স্থান হোক। এখানে সুষ্ঠুভাবে লেখাপড়া হবে, ছাত্রদের মধ্যে ছাত্ররা রাজনীতি করবে বা এটা তাদের ব্যাপার, কিন্তু এছাড়া বাইরের কোনো রাজনৈতিক কোনো দল বা কোনো বৈষম্য কোনো কিছু করা যাবে না। এটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। আর আমাদের চিকিৎসা ক্ষেত্রে যারা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাচ্ছি, তারা যেন সঠিকভাবে যে চিকিৎসা পায়। আপনার এটা একটু আমাদের সবার দেশের মানুষ সবার কাছে তুলে ধরবেন যে এরকম একটা ছেলে যারা আহত হয়েছে, তারা 280টা বুলেট, একটু দয়া করে একটু দেখবেন, তার রিপোর্টগুলো আছে, সে এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট পায় না। একজন মাথায় বুলেট আছে, সে মাথায় বুলেট বের করতে পারে না। একজন পায়ে বুলেট, সে পায়ে বুলেট পড়ে, তারা মেডিকেলে ভর্তি, তারা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না। তাহলে এই বৈষম্যটা তাহলে কেন? তাহলে এই যে আন্দোলনটা হলো কেন? তাদেরকে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে না? তাহলে আমরা এই যে কমিটি এইসব করে হচ্ছে, আমাদের তো আগে দরকার তাদের হচ্ছে একটা পুনর্বাসন, তাদের চিকিৎসা, তাদের লেখাপড়া। তাহলে এগুলো করবে কে? তাহলে আমাদেরকে এগুলো সব কি ঠিকঠাক করে দিতে হবে না?